নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কে ডেস্টিনেশন চ্যানেল। বন্ধুরা, জেলায় জেলায় কিন্তু এলএনটি মাইক্রো ফাইন্যান্সে কিন্তু জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে। কোন কোন জেলার জন্য জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে, কত টাকা আপনার স্যালারি হবে, আর কি কি নতুন নিয়ম চালু হয়েছে এলএনটিতে অ্যাপ্লাই করার জন্য, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখুন, তারপরেই কিন্তু বন্ধুরা জবের জন্য অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, আপনাদের অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, এছাড়াও কিন্তু আপনার যদি অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেটাও কিন্তু আপনাকে আমাকে জানাতে পারেন কমেন্ট করে। সে সাথে কিন্তু আপনার কোয়ালিফিকেশন, আপনার এজ, আপনার লোকেশনটা কিন্তু অবশ্যই মেনশন করে দেবেন, যাতে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনাকে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করতে পারি। তাহলে বন্ধুরা, চলুন আমরা দেরি না করে দেখে নিই যে এবারে এলএনটি মাইক্রো ফাইন্যান্সে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। বন্ধুরা, এলএনটি মাইক্রো ফাইন্যান্সে যে জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু এবার এলএনটি মাইক্রো ফাইন্যান্স থেকে কিন্তু নেওয়া হচ্ছে। এখানে কিন্তু বন্ধুরা দুটো পোস্টের জন্য এখন ভ্যাকেন্সি ওপেন হয়েছে, একটা হচ্ছে এফএলও, একটা হচ্ছে এফসিও। প্রথমে আমরা চলে আসছি এফএলওতে। এফএলওতে বন্ধুরা যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে গ্রামে গ্রামে গিয়ে লোনের ইএমআইগুলো কালেকশন করা, নতুন করে গ্রুপ বানিয়ে লোন দেওয়া কিন্তু এফএলওর কাজ থাকে। আর এফসিওর কাজ কি থাকছে? এফসিওর কাজ হচ্ছে শুধুমাত্র বকেয়া ইএমআই রাশিগুলো কালেকশন করা, নতুন গ্রুপ তৈরি করতে কোনো হয় না। মানে বকেয়া যেগুলো, ধরুন যে ইএমআইগুলো 3 মাস ধরে কেউ কালেকশন করতে পারেনি, সেগুলো কিন্তু এফসিওর আন্ডারে যায়, সেই ইএমআইগুলো কিন্তু এফসিওকে কালেকশন করতে হয়। হোম লোকেশন থেকে 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে ব্রাঞ্চে কিন্তু আপনার পোস্টিং দেওয়া হবে। এটি কিন্তু সম্পূর্ণ ডিসাইড করবে কোম্পানির এইচআর। কাজ শুরু করতে হবে সকাল 7:30 থেকে, শেষ করতে করতে মোটামুটি সন্ধে 7টা-8টা বেজে যেতে পারে। মোটামুটি এই কাজটা কিন্তু মোটামুটি আপনাকে সারাদিনে 10 থেকে 12 ঘন্টা কিন্তু করতে হবে। মাঝে কিন্তু আপনারা 2-3 ঘন্টার কিন্তু ব্রেক পেয়ে যাবে, বিশ্রাম নেওয়া যায়। মানে দুপুর টাইমটা কিন্তু আপনারা যে যার মতো ব্রাঞ্চে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে পারবেন। থাকা খাওয়ার কোম্পানি ব্যবস্থা করে দেবে, কিন্তু থাকা খাওয়ার জন্য খরচা কিন্তু আপনাকেই দিতে হবে। প্রতি মাসে আনুমানিক 2 থেকে 3 হাজার টাকা খরচা হতে পারে। কোম্পানিতে রুম দিয়ে দেবে, আর রান্নার লোকের টাকাটা কিন্তু, যে রান্না বান্নাটা হবে সেই রান্নার লোকের টাকাটা কিন্তু কোম্পানি দেবে, কিন্তু রান্নাতে যাবতীয় সরঞ্জাম সেগুলো কিন্তু আপনাদেরকে কিনে দিতে হবে। 1 থেকে 12 তারিখ পর্যন্ত কোনো ছুটি কিন্তু এলএনটি মাইক্রো ফাইন্যান্সে দেওয়া হয় না, একমাত্র মেডিকেল সমস্যা থাকলেই কিন্তু আপনাদের ছুটি মঞ্জুর করা হবে। 12 তারিখের পর কিন্তু 4টে ছুটি আপনারা পেয়ে যাবেন, কারণ এই সময়টাই মাসের প্রথম দিকটাতেই কিন্তু বিভিন্ন রকম গ্রুপের মানে গ্রুপ বানানো হয়, লোনের কালেকশন করা হয় ইএমআই, সেই জন্য কিন্তু ছুটি পাওয়া যায় না। বাইকের পেট্রোলের জন্য, যেহেতু এই কাজটাতে বাইক আর লাইসেন্স মিলিটারি থাকছে, তাই জন্য বাইকের পেট্রোলের জন্য কিন্তু কোম্পানি আলাদা করে টাকা দেবে। 3600 টাকা অবধি এখন দেবে, পরবর্তীকালে যখন আপনার এরিয়া বাড়াবে তখন কিন্তু আপনাকে 5000 টাকা অবধি কোম্পানি কিন্তু প্রোভাইড করে দেবে। এটা কিন্তু কোম্পানির রুলসেই দেওয়া আছে। এবার চলে আসছি আমরা স্যালারি। যদি আপনার এইচএস পাস থাকে, সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 13,800 টাকা থেকে 14,800-র মধ্যে। আর যদি আপনি গ্র্যাজুয়েট হন, সেক্ষেত্রে আপনার স্যালারি হবে আর 14,800 থেকে মোটামুটি 16,000 টাকার মধ্যে। আর এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু স্যালারি 17,000 টাকা অবধি চলে যেতে পারে, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আর আপনি যদি প্রিভিয়াস কোম্পানি এনওসি দেখাতে পারেন। বাইক লাইসেন্সের জন্য তো বলেই দিলাম যে পেট্রোলের টাকা তো কোম্পানি দিয়ে দেবে। আর একটা কথা বলে রাখছি, ভারত ফাইন্যান্সের কোনো ক্যান্ডিডেটকে কিন্তু এলএনটিতে এফএলওতে নেওয়া হয় না, এফসিওতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ভারত ফাইন্যান্সের ক্ষেত্রে বলে রাখছি। আর এনওসি ছাড়া, উইদাউট এনওসি কিন্তু কোনো ফাইন্যান্স বা কোনো ব্যাংকের ক্যান্ডিডেটদের কিন্তু এলএনটিতে অ্যাপ্লাই করতে দেওয়া হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। আর বারবার বলছি, যারা দূরে থেকে কাজ করতে পারবেন আর বাইক লাইসেন্স যাদের আছে, এই দুটো জিনিস মানে যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এলএনটিতে সহজেই কাজটা করতে পারবেন। এবারে বলে রাখি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমত আপনাদেরকে
দেখুন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওখানে সিভি পাঠাবেন, সিভি পাঠানোর পরে আপনাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করানো হবে, তারপরে আপনাদেরকে ইন্টারভিউ শিডিউলে পাঠিয়ে দেওয়া হবে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পরে ডকুমেন্টেশনের পরে আপনাদেরকে 4 দিনের ট্রেনিং করতে হবে, ট্রেনিংয়ের পরে আপনাদেরকে পোস্টিং দিয়ে দেওয়া হবে। ট্রেনিংয়ের প্রথম 2 দিন ট্রেনিংয়ের টাকা কিন্তু কোম্পানি পে করে না, লাস্ট যে 2 দিন থাকে সেই 2 দিনের টাকা কিন্তু কোম্পানি স্যালারি কাউন্ট করতে, মানে সেই 2 দিন থেকে কিন্তু কোম্পানি স্যালারি কাউন্ট করতে শুরু করে দেয়। এটাই কিন্তু প্রসেস। আর একটা কথা বলে রাখছি, L&T একমাত্র কোম্পানি যে কোম্পানিতে কিন্তু মাসের 24 তারিখে স্যালারি চলে আসে। অন্যান্য কোম্পানিতে যেমন ব্যাংকের ক্ষেত্রে 30-31 তারিখে স্যালারি আসে, কিন্তু L&T মাইক্রো ফাইন্যান্সে কিন্তু 24 তারিখে স্যালারি চলে আসে, আর 15 তারিখের পরে কিন্তু পেট্রোলের টাকা আপনারা পেয়ে যাবেন। এগুলো কিন্তু কোম্পানির রুলসের মধ্যেই আছে, তো সেগুলোর জন্য আপনাদের কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। আর অবশ্যই ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখবেন, যেমন এক্সপিরিয়েন্স থাকলে এনওসিতে লাগবে। এছাড়াও যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে সিভি, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট আর আপনার ফটো, এগুলো কিন্তু ইন্টারভিউর জন্য ক্যারি করবেন। ফর্মাল ড্রেসে যাবেন, ফর্মাল শু কিন্তু অবশ্যই ক্যারি করবেন। আর একটা কথা বলে রাখছি, কারো যদি কোনো ক্যান্ডিডেটের যদি L&Tতে লোন থাকে, ফ্যামিলি লোন, সেই লোনের নমিনি যদি আপনি হন, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার লোন মানে আপনার কাজটা হবে না, কারণ L&Tর কোনো লোন থাকলে কিন্তু L&Tতে কাজ করা যাবে না। এটাও কিন্তু মাথায় রাখবেন। এনওসি যেমন দরকার, তেমন কিন্তু যেন আপনার নামে যেন L&Tতে কোনো রকম লোন না থাকে, সেটাও কিন্তু খুবই প্রয়োজন। আশা করি ব্যাপারটা আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা কিন্তু ভিডিওটাকে অনেক অনেক শেয়ারও করে দেবেন। পাশে থাকা বেলটাও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমার টেলিগ্রাম চ্যানেলটাও কিন্তু ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশনে আমার চ্যানেলের হোম পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, আমার যে গুগল ফর্মটা দেওয়া আছে আমার চ্যানেলের হোম পেজে আর আমার ভিডিও ডেসক্রিপশনে, এটাও কিন্তু ফিল আপ করে রাখবেন। সেখান থেকেও কিন্তু আপনাদেরকে আমি আমার টিম থেকে কল করাতে পারি ভালো কোনো জবের অপরচুনিটি পেলে। আর বন্ধুরা, আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যার নাম কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, যার লিঙ্ক কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন। সেখানেও কিন্তু ভিডিও, বিভিন্ন রিলস, বিভিন্ন আপডেট কিন্তু আমি দিতে থাকি জবের জন্য। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।